হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 20th of August, আর এখন বাজে 7:15। ম্যাগি বেরিয়ে গেছে, আমি ঘরটাকে জাস্ট ঝাঁট দিয়ে দিয়েছি। বললামই তো এখন ওর একটু শেডিং হচ্ছে, তো তাই জন্য খুব ভালো করে পুরো বাড়িটা ঝাঁট দিলাম। আর বাইরের অবস্থা মোটেই ভালো না, মানে বাইরে গিয়ে যতটা না এফেক্ট হচ্ছে, বাট ঘরের ভেতরটা কিন্তু অনেকটাই অন্ধকার। মানে আমি সকালে উঠেও ভাবছিলাম যে কি দেখাবো, কি শুট করব, কেননা এরকম ভাবে মানে এত লাইটের অভাব হয়ে যায় না যে শুট করা যায় না। আর কি যে করব, অন্ধকারের মধ্যে নিজেই ভূতের মতো ঘোরাঘুরি করছি, বুঝেই উঠতে পারছি না। কালকে তো একটা ইভিনিং ব্লগ করেছিলাম, কেননা কালকে সকালে আরো অবস্থা খারাপ ছিল, সমানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কালকে সকালবেলাটা মানে ক্যামেরা অন করতেই পারিনি। এত অন্ধকারের মধ্যে হয় কখনো বলো? কিন্তু আজকে দেখলাম যে না, রোজ রোজ ইভিনিং ব্লগ, এবার ইভিনিংয়েও আমি তো কিছুই করি না, তো তাই জন্যে সকালেই ব্লগটাকে স্টার্ট করলাম। ছোটোখাটো একটা ব্লগ করবো, কেননা এত অন্ধকারের মধ্যে না ইচ্ছেও করে না, আর সত্যি কিছু দেখানোরও নেই। মানে পর্যাপ্ত লাইটটা না থাকলে দেখবে পজিটিভিটিটাও আসে না। কি যে ওয়েদারের কন্ডিশন চলছে কে জানে, সব দিকেই মানে একদম এখন আমাদের এই কলকাতা শহরটা জানি না, মানে একটা অভিশপ্ত ব্যাপার হয়ে গেছে। মানে ওদিকে আরজি করের একটা অত বড় ঘটনা, সেটারও এখন অবধি কোনো কিছুই মানে রেজাল্ট বেরোলো না, তার উপরে এরকম ওয়েদার কন্ডিশন, মানে পুরোপুরি একদম কিরম যেন নেগেটিভিটিতে ভরে গেছে। তার মধ্যে থেকেও কাজকর্ম করতে হচ্ছে, খাওয়া দাওয়ার জোগাড় করতে হচ্ছে, তোমাদের সবারই তাই। আমাকে হোয়াটসঅ্যাপেও সবাই লেখো, আমারও তার ব্যতিক্রম না, একইভাবে চলছে আর কি। তো আজকে রান্নাবান্না মানে ভাত করব, আর চিংড়ি মাছ জলে ডুবিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপের করব, বাস ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। ওটা শুকনো শুকনো খেতে দারুণ লাগে। তোমাদের সঙ্গে রেসিপিটাও না হয় শেয়ার করব। কিছু রেসিপি শেয়ার করার নেই, জাস্ট ফ্রাই করা, তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাও আর কি তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। তো সেটা পরে, এখন ম্যাগু আগে আসুক, আমি এই দরজাটাকেও বন্ধ করে দেবো এবার। তো ম্যাগু আসুক, তারপরে আবার আস্তে আস্তে কাজে লাগবো। ওয়াশিং মেশিন চলছে, আর মানে এত সমস্যা চতুর্দিকে, মানে পারিপার্শ্বিক অবস্থা এতটাই খারাপ না, আর যেন কোনো কাজেতে গাও লাগে না, কিছুই না। সবসময় একটা মানে চিন্তা বলো, আতঙ্ক বলো, সব কিছু, মানে কোনো সেফটি নেই যেখানে, সেখানে তো ভয়ঙ্কর ব্যাপার, তাই না? মানে নিজেকে মনে হয় কিরে বাবা, রাস্তায় বেরোলেই কি বিপদ ঘটবে না কি? আর মাঝবয়সী মহিলা কি বয়স্ক মহিলা, কারোরই কোনো সেফটি নেই। কিন্তু এমন না যে ও ঠিক আছে, আমি মাঝবয়সী মহিলা, আমার আর কিছু হবে না, না না, কোনো ব্যাপারই নয়। সবার সবকিছু যে কোনো মুহূর্তে হতে পারে। তো এখন মানে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে চারপাশে, জানো তো, মানে একদম ভালোই লাগছে না। কি করব, সব সময়তেই নিউজের দিকে নজর রাখছি। যদি কিছু খবর পাওয়া যায়, যদি কিছু মানে ক্লু পাওয়া যায়, বা যদি কিছু রেজাল্ট বেরিয়ে আসে, সেইটার আশায় কেবলই নিউজের দিকে নজর রাখছি। বাট এখনো অবধি সেই কিছুই হয়নি। তো তোমরাও নিশ্চয়ই জানো, তোমরাও নিউজ সবাই ফলো করো। তো চলো এখন একটু বসি আর কি। তারপরে ফ্যাব্রিকের কাজ তো আমার আছেই, মানে যতখানি পাচ্ছি ফ্যাব্রিকের কাজ এগোনোর চেষ্টা করছি। তো এই সব মিলিয়ে চলছে আর কি, মানে চালিয়ে দিচ্ছি, চলছে মানে চালিয়ে দিচ্ছি, চালিয়ে দিতে হবে, আর কিছু উপায় নেই। অ্যাটলিস্ট ওয়েদারটাও যদি একটু ভালো হতো, তাহলেও একটু মানে পজিটিভিটি ব্যাপার হতো, জানো তো, যে হ্যাঁ ওয়েদারটা ভালো, একটু রোদ্দুর টদ্দুর আছে, আমার বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করব, কাচবো, সে উপায় নেই। এখন এই অবস্থায় তো আর বিছানার চাদর কাচতে পারি না, কোথায় রাখবো বলো? এখন দরজার ওপরে অনেক সময় ফ্যাব্রিকের কাজটা ঝুলিয়ে রাখছি ড্রাই করবার জন্য, সে চাদর আবার কোথায় রাখবো? এইভাবেই চলছে আর কি। তোমরা সঙ্গে থাকো, যা হোক ছোটখাটো একটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য। আশা করব তোমরা এটা বুঝবে এবং আমার পাশেও থাকবে। মন মেজাজ কারুরই এখন ভালো না, তো তাই আর কি, যাই করি না কেন ছোটখাটোর ওপরে একটা করব, তোমরা সেটাই দেখো এবং আমার সঙ্গে থেকো। এই যে কথা শেষ হতে না হতেই মহিলা চলে এলো, দেখো। মানে ম্যাগিকে হাত পা ধোয়াতে গিয়ে দেখছি ভেতরের বাথরুমে করে একটা বিশাল আওয়াজ হচ্ছে, জানিও তো না। তারপরে দেখছি আমার বেসিনের তলায় যে কলটা থাকে না, একটা দেখবে বেসিনের তলায় কল থাকে, সেই কলটা দিয়ে পুরো স্প্রিঙ্কল করে জল, মানে ছিটিয়ে জল বেরোচ্ছে। কি বলো তো, বেশ অনেকদিন কিন্তু আমার কোনো বিপদ আপদ আসেনি, কোনো ঝুটঝামেলা আসেনি, আবার এলো একটা। এই বেসিনের কলের তলাটা একদম, মানে বেসিনটাকে শেষে আমি তাড়াতাড়ি তলার কলটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ম্যাগুর পাটা, ওখানে মগেতে জল থাকেই, সেই জলেতে ম্যাগুর পাটা ধুয়ে দিলাম, দিয়ে এখন প্লাম্বার ডাকতে হবে। কি জ্বালা বলো দেখিনি।
মানে সেই এসিটা খারাপ হয়েছিল, আর আমি না মানে বললে তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেক দিন রাত্রিরে যখন শুতে যাই আমি ভাবি যে যাক আজকের দিনটা উতরে গেছি, আজকে আর কোনো রকম কিছু হয়নি। ঠিক দেখো বেশ কয়েকদিন লোকনাথ বাবা আমাকে ছুটি দিয়েছিলেন, আজকে আবার সেই ঝামেলায় পড়তে হলো একটা। এটা অবশ্য অল্পের ওপর দিয়েই, কিন্তু তাও বেসিনটা অকেজো হয়ে থাকলে তো মুশকিল। দেখি আবার আমার প্লাম্বারকে ডাকি, আমার যে মানে প্রাইভেট প্লাম্বার আছে এখানকারই, তাকে ডাকি। সে যদি ডিউটিতে না থাকে তাহলে আমার এখানকার একজন কাউকে ডাকতে হবে। কি মুশকিল বলো তো। দেখি চলো চট করে মপটা করে নিই, মপ করে তারপরে ওই প্লাম্বারকে কল করি আর কি। বেশ কয়েকদিন মানে কোনো ঝামেলার থেকে ছুটি পেয়েছিলাম, আবার আজকে ঝামেলা। দেখি মপটা করে নিলাম, এখন একটু আমার প্লাম্বারটাকে দেখি যদি থাকে। ওরা তো 7টার মধ্যে ডিউটিতে চলে আসে, আর যদি নাইটে থাকে তাহলে তো এখন আছে, দেখছি। যাক, আমার যে মানে পার্সোনাল কাজ করে যে প্লাম্বার, সেও এখানকারই প্লাম্বার, এখানকার অফিসে। সে আজকে নাইটে আছে, মানে কালকে রাত্রিরের নাইটে ছিল, তো আজকে সকালে সে আমার এখানেই অফিসে রয়েছে। তো বললো আমি 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে যাচ্ছি, কেননা ওর ডিউটি আছে বেসমেন্টের সব পাম্পগুলো চালায়, তো সেটা তো ওকে করতেই হবে টাইমে। বলে ম্যাম আমি ওই বেসমেন্টের মানে পাম্পগুলো সবগুলো রেগুলেটরগুলোকে ঘুরিয়ে চালিয়ে তারপরে আপনার কাছে আসছি, আমি দেখে নিচ্ছি। বলে মনে হয় কানেক্টর পাইপ হয়তো ফেটে গেছে, কিংবা কলের মুখটা ফেটে গেছে, কিছু একটা হয়েছে, আপনি তাড়াতাড়ি তলাটা বন্ধ করে দিন। এলাম সে আমি বন্ধ করে দিয়েছি, নাহলে পুরো জলে ভেসে যেত। তো যাই হোক, এখন বললো 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আসছি। ও এলে তারপরে অবশ্যই তোমাদের ওই জায়গাটা দেখাবো। এখন আর ওটা খুলে দেখাচ্ছি না, কেননা এত ছিটকে জল পড়ছে না, ওরমভাবে দেখানো যায় না। ও এলে তারপর তোমাদের দেখাচ্ছি। উফ, একের পর এক আবার আরম্ভ হলো। বেশ কদিন মানে লোকনাথ বাবা আমাকে ছুটি দিয়েছেন, তারপর দেখলেন যে না একে একটু সমস্যা দিই, না হলে না চলছে না। তবে অবশ্য খুব তাড়াতাড়ি তার সমাধানও করে দেন, এটাই একটা মানে প্লাস পয়েন্ট, তাই ওনার ওপরে রাগ করতে পারি না। চলো কাপড় জামাগুলো হয়ে গেছে, মানে ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে গেছে, চটপট এগুলোকে শুকোতে দিয়ে দিই। আকাশের অবস্থা মোটেই ভালো না, তাও এই র্যাকেতে সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, যতক্ষণ না বৃষ্টি আসে থাকুক, তারপরে আবার তুলে নিতে পারবো। আর এই নিম গাছটা এত জঙ্গলের মতো বড় হয়েছে না, জাস্ট ওয়েট করছি আর একটু যাক দিন, তারপরে বলবো কেটে দিতে। মহালয়ার আগে অবশ্যই বলবো, কেননা মহালয়াতে আমাদের এখানে সব লাইট ফিট হয়ে যায়। এবার এতে যখন তার দিয়ে টিউব লাইট ফিট হয়ে যাবে না, ওরা আর কাটবে না, বলবে ও বাবা আমরা কি শখে মরবো, তাই জন্য টাইমলি ফ্যাশনে বলতে হবে। কেবল প্ল্যান করে করে চলতে হয় জানো, একটার থেকে একটা মিস হয়ে গেলেই গেল। একে দেখো, এ কি করছে বলো তো, আমি তো বুঝতেই পারছি না, একটা কি ছিঁড়ছে। ও এ বাবা, কিরম বদমাইশি করছে দেখেছো, খাটের তলায় ঢুকে গেল। আরে স্পেন্সার থেকে কালকে ওর মাংস আনিয়েছিলাম, তার ব্যাগটা কেচে দিয়েছিলাম জানো, একটা সাদা রঙের ভালো ব্যাগ দিয়েছে, সেটা ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম। আমার হাত থেকে হয়তো পড়ে গেছে নাকি, দেখলে কি করলো ম্যাগি, ওটাকে নিয়ে খাটের তলায় ঢুকে গেল আর কিছুটা ছিঁড়ে ছিঁড়ে ফেললো। বলো, আমি খেয়াল করিনি, মানে অনেকগুলো না হলেও কয়েকটা কাপড় জামা তো থাকে, সেইগুলো নিয়ে গেছি, আর হয়তো হাতের ফাঁক দিয়ে সেটা মাটিতে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহিলা ওটাকে নিয়ে নিয়েছে। দেখো কাণ্ড, এই রকম দুষ্টুমি করে জানো। তোমাদের আজকে হাতে হাতে দেখালাম, আজকে পুরো মানে তোমাদেরকে আমি হাতে হাতে দেখিয়ে দিয়েছি। দেখো দেখিনি, এখন আবার এটা ঝাড় দিতে হবে, মিস্ত্রিটা এসে পড়বে। উফ, এখন মহিলা ওই যে খাটের তলায় ঢুকে বদমাইশি করছে, এই দেখো দেখেছো। আর কি করবো, ওই ব্যাগ গেল আমার, ঝাঁটটা দিয়ে নি চট করে।
সবাই দেখছে, একে আমরা ম্যানেজার বলি। নিশ্চয়ই ভাবছে সবাই যে এই ম্যানেজার। ছি না, দেখেছো কিরম অসভ্যতামিটা করছে, জাম্প করছে, আমার এই অবধি উঠেছে জানো, এমনিতেই তো অনেকটাই লম্বা, মানে দাঁড়ালে পুরো এতটা মতো উঠতে পারে। অসভ্যতামি করছে কেবল, আর একদম ওকে ম্যানেজার বলবে না। আবার বিদিশা ওকে হিরোইন বলে, জানো কি এই হিরোইনের অবস্থা? এই দেখো দেখো, ডোন্ট কেয়ার, আদরে 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 গোবরে না একদম মানে জাতা হয়ে গেছে, যত সব পুরো ছেড়ে দিল ব্যাগটা। যদিও ওরকম ব্যাগ আমার অনেক আছে, কিন্তু যাই হোক না, দেখো এখন জল খাচ্ছে, ব্যাগ খেয়ে এখন জল খাচ্ছে। চলো রান্নাঘরের দিকে যাই, আমার প্লাম্বার কখন আসবে কে জানে। 40 মিনিট তো বললো, মানে 30-40 মিনিট বা 45 মিনিট বাদে আসবো, দেখা যাক। আরম্ভ করি আমি। চিংড়ি মাছগুলো তো আবার পরিষ্কার করতে লাগবে, সেটা একটা ভীষণ বোরিং কাজ, আমার বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। তো চলো একটু এগোই, তারপর আবার আসছি। এই যে কোনো কাজে হাত দেওয়ার আগেই আমার প্লাম্বার এসে গেছে, এখন দেখছে, বলছে যে বেসিন খুলতে হবে, না হলে পাইপে একদম জং ধরে গেছে। আর একে দেখো, এই ম্যানেজারিগিরি করছে এখানে, দেখেছো কি দরকার ওর? ও কিন্তু খুব ভালো করেই একে চেনে না তা না, আমি বললাম ওই থলেটা দিয়ে আটকে রাখো, না হলে আবার ঢুকে যাবে ভেতরে। এ এখন এই বেসিনটা খোলবার চেষ্টা করছে, অনেক বছর ধরে বেসিনটা এক জায়গায় রয়েছে তো ভীষণভাবে আটকে গেছে, তাই চেষ্টা করছে কোনো মতে যদি খোলা যায়। আর তারপর আমি বলে দিয়েছি বেসিন যেন একটুও না ভেঙে যায়, বিশাল খরচা, এখন কোনো মানেই হয় না। আর এই দেখো চেঁচাচ্ছে শুধু শুধু। কি হুজ্জতি বলো তো, ওই তলার পাইপ না, মানে এত আয়রন জলে রাস্ট পড়ে পুরো একদম আটকে গেছিল, ওকে বেসিন খুলতে হলো, তবে ও সেই পাইপ খুলতে পারলো না, হলে খোলা যাচ্ছিল না, সে ভেঙে পুরো বার করে দিল। যাই হোক, বেসিনটা আমি সবসময় বলছি অক্ষত রাখো, বেসিন যেন ভেঙে না যায়। তো সব বেসিন টেসিন সব এখন উপুর করে রেখে গেছে, ও তলার পাইপটা কিনতে গেছে। এবার 9:30-র আগে তো দোকান খুলবে না এখানে, তো বললো আমি দোকান খুললে তারপরে জিনিস নিয়ে আসছি। ওই 9:30-10:45 নাগাদ আসবে, এসে ওটাকে ঠিক করে দিয়ে যাবে। মানে রাস্টে পুরো পাইপটা নষ্ট হয়ে গিয়ে জং পড়ে ভেঙে গেছে, মানে ও আর নিতে পারেনি ডাস্ট। কি অবস্থা এখানে, এত জল খারাপ না যে কি বলবো। আর এই মহিলা দরজাটাকে বন্ধ করে রেখেছি বাথরুমের, জানো, তাও কুটিমুটি যা পড়েছিল সব গুছিয়ে নিয়ে গেছে, ফেলে দেবে। চলো আমি চট করে রান্নার ব্যাপারটা সারি, রান্না ঘাড়ে থাকলে না আরো বিরক্তি লাগে। তুমি খুব খারাপ মেয়ে হয়ে গেছো। চলো চিংড়ি মাছটা পরিষ্কার করি, ম্যাগুর মাংস আর মাছটা সবেমাত্র কুকারে বসিয়ে দিয়েছি, আর কিছুই হয়নি। মিস্ত্রি লাগলে তো একটুখানি সঙ্গে থাকতে হয়, না হলে তো অসুবিধে না, বুঝতেই পারবো না কি হচ্ছে না হচ্ছে। যাকে চলো এখন আগে ভাতটা বসাই, চিংড়ি মাছগুলো পরিষ্কার করি। নটা বাজলো, পুরো গরমে পচতে যাচ্ছি জানো, এত ঘাম হচ্ছে বাপরে বাপ, আর এত গুমোট। এই যে ম্যাগির মাছ মাংস তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমাদের বসিয়েছি, আর কড়া বসিয়েছি। এই যে আলু আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর ওই কটা চিংড়ি মাছ, এইটা শুধু মানে ভাজবো, ফ্রাই করব, কোনো জল টল কিচ্ছু দেবো না। এইটা দিয়ে শুকনো শুকনো করে লঙ্কা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এই একটাই পদ করছি, তারপরে আজকে ওটসের ব্যবস্থা করতেই হবে, আজকে আমি আর কিছু পাচ্ছি না। আবার মিস্ত্রি আসবে, কখন চান করব কি করব সেটাই বুঝতে পারছি না, দেখি যদি চট করে নিতে পারি। আর বাথরুমের ভেতরে সেই বেসিনটা পুরো উল্টো করা, শেখ থাকুক একটা সাইড করে রাখতে বলেছি। যাকে চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই।
এখন বাজে 9:30, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, পুরো চান করে গেছি জানো। বাপরে বাপ, এত গরম হচ্ছে যে কি বলবো। আর এই যে ওয়েদারের অবস্থা না, মানে না বৃষ্টি না রোদ কিছু না, মাঝখানে থাকে, এতে আরো গুমোট বাড়ে। এই যে মহিলা সুপারভাইজ করা হয়ে গেছে এখনকার মতো, এখন এসে বসেছে, রেস্ট নিচ্ছে, আবার এলে আবার সুপারভাইজ করবে, সুপারভাইজগিরি। কি বলবো আর বলো। ওকে কিন্তু খুব ভালো করে চেনে মিস্ত্রিটাকে জানো, খুবই ভালো করে চেনে। তাও আর কি মনে করে একটু গলার আওয়াজ না দিলে না আমার ঠিক পার্সোনালিটিটা মেনটেন হয় না। যাকে চলো এখন বসি। আর কি আর দেখবে, ব্রেকফাস্ট ডিমও করিনি, কিচ্ছু না, শুধু ওটস আর একটু কিশমিশ দেওয়া। দেখো পুরো চান করে যাচ্ছি। উফ, এখনই 9:30 বাজে, এখন আবার সে যদি দোকান থেকে নিয়ে চলে আসে কে জানে। এই অনিশ্চয়তার মধ্যে আমি কি করে চান করব তাও জানি না। দেখি খেয়ে নিয়ে একবার কল করব যে তুমি কি এখনই আসছো, নাহলে আমি চট করে চানটা সেরে তোমায় কল করছি, এই বলতে হবে। নাহলে তো আমি তীর্থের কাকের মতো বসে থাকবো, সে কখন আসবে, হয়তো আসবে 11:30টায়, তাই বা কে জানে। কেননা ও তো আর এখানে ফ্রি বসে থাকে না, ওর তো এখানে ডিউটি, কোথাও মানে কোনো ফ্ল্যাটে কল পেলে ওকে পাঠাবে। আরও অবশ্য আছে, একজন না অনেক আছে। চলো একটু তাড়াতাড়ি খেয়ে নিই, ও এলে আবার তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বেসিনটা ঠিক হলো কি হলো না। তবু একটা পাইপের উপর দিয়ে যাচ্ছে। 10:10 বাজে, চানটা সেরে নিয়েছি। উফ, চুলটা খুলে রাখতে পারছি না, এত গরম জানো। আর এই ম্যাগির খাবারটা এনে রেখেছি, এটা এখন ঠান্ডা হবে। যাওয়ার মানে চান করতে যাওয়ার সময় ম্যাগির খাবারটা বার করতে পারিনি প্রেশার কুকারে, তখনও ওই একটা হিসিং সাউন্ড হচ্ছিল, তাই জন্য এখন বার করে এখন ঠান্ডা করতে দিলাম, তারপরে ভাতে মাখবো। মিস্ত্রিকে ফোন করলাম যে আমি একটু চট করে চানটা সেরে নিই, তারপরে আপনি আসবেন। বললো যে আচ্ছা ঠিক আছে, চান করে তাহলে আমায় কল দেবেন। এখন কল দিই যে আমার চান হয়ে গেছে, তারপর সে কখন আসে, অন্য কলে চলেও গেছে হয়তো এতক্ষণে। যাই হোক চলো আমি একটু বসি, ফ্যাব্রিকের কাজ টাজ করি, তারপরে আবার আসছি। মিস্ত্রি এসে গেলে তো ম্যাগুর খাওয়াটা হবে না, তাই তাড়াতাড়ি বসেছি ওকে খাওয়াতে। 12:10 আমি এখন বসে বসে সমানে ফ্যাব্রিকের কাজ করে যাচ্ছি। আর মিস্ত্রি 9:30টায় আসার কথা ছিল, চান টান করে উঠে ফোন করলাম, 3বার ফোন করেছি, সে ধরেনি। তারপরে এখন ফোন পেয়েছি, এখন বলছে আমি ফার্স্ট হাফে করতে পারবো কিনা দেখছি। আর না না দেখছি মানে বলে সেকেন্ড হাফে আমি খেয়ে দিয়ে একটু শুই, আমি এরকমভাবে পারবো না। এখন বলছে 1টার মধ্যে আসছি, সত্যি মিথ্যে জানি না, আমি 1টা অবধি দেখবো, তারপরে অফিসে কমপ্লেন দেবো, এটাই আমি ঠিক করেছি। এদেরকে এরকম না করলে না আর চলবে না জানো তো, ভালো কথা কেউ কাজ হয় না, দেখি তাই। ম্যাগুটাকে খাইয়ে দিয়েছি, এই এক বসে বসে এখন জল খাচ্ছে। উফ, ও পুরো বেসিন খোলা পড়ে রয়েছে, বলো কি অবস্থা। দেখি 1টা অবধি, এখন তো 12:10, 1টা অবধি দেখবো, তারপরেই আমি অফিসে ফোন করবো। এই অফিসে জানালে ঠিক চলে আসবে। এখন নাকি ও অন্য কলে রয়েছে। তুমি কল নিয়েছো কেন? তুমি যখন একটা কাজ অর্ধেকটা করেছো তখন আর একটা কল তুমি ধরে নিলে। যাকগে দেখি, এখন আবার একটু কাজ কন্টিনিউ করি, তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম আর কি মাঝখানে এসে। এখন 1:05, এখন মিস্ত্রি বললো আপনার বাড়ির সামনে, আমি আসছি। আগে বেলটি বুক, তারপরে বিশ্বাস করব আমি। আর এসবের মধ্যে নেই। উফ, কখন খাবো কি করব তার নেই ঠিক। এখন কতক্ষণ লাগবে কাজ করতে তাও তো জানি না। আর এই যে ম্যাগিকে দেখো, আমি এখন যদি বলতো আমি পরে আসবো না, আমি অফিসে কমপ্লেন দিতাম। যাই হোক, যেরকম বলেছিল সেরকম এসেছে। এখন এই সারাচ্ছে, পাইপ নতুন কিনে এনেছে, সেটা এখন লাগাবে। এই যে, আর একে দেখো, এর মাটিতে দাঁড়িয়ে হলো না, এখন বিছনার ওপর উঠে বাইরেটাও দেখছে, একেও দেখছে, সব রকম সামলাচ্ছে। দেখেছো, কে যে ওকে এইসব করতে বলছে কে জানে। আর এই কাজ করে যাচ্ছে, আর এ সুপারভাইজগিরি করে যাচ্ছে। দেখো, আবার গলার আওয়াজও দেয়। এই এখন বসেছে, কেননা আমি পাশে বসেছি বলে, জানো, তা না হলে ভীষণ চেঁচাচ্ছিল। এই দেখো, মিস্ত্রি বলছে তুই কানের কাছে এত চেঁচাচ্ছিস কেন রে, আমি এরমভাবে কি করে কাজ করব জানো, এই ধরে বসে আছি। দেখো, এতক্ষণে মিস্ত্রি গেল,
উফ, এখন 1:30 বাজে, এবারে আমি খাবো। বেসিন ফিট করে দিল, পাইপ লাগিয়ে দিল। আমাদের উল্টো দিকের টাওয়ারটায় আবার হার্টসের গাড়ি এসছে, মানে ডেড বডি যাবে। এইসব দেখলে না আমার মানে একদম ভালো লাগে না, জানো তো। কেউ মারা গেছে জানি তো না, তো দেখলাম এখন এলো বিশাল বড় গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এইসবগুলো মানে আমি আর দেখতে চাই না, তাও ঠিক নজরে পড়ে যায়, মানে চোখে পড়ে যায়। যাই হোক, এখন 1:30 বাজে, এখন খাওয়া নিয়ে বসবো তোমাদেরই সঙ্গে, গল্প করতে করতে খাবো। চলো। বাপরে বাপ, অ্যাট লাস্ট একটা সমস্যা হয়েছিল, বাট সেই সমস্যাটা মিটলো। উফ, অনেকবার ফোন করেছি, ওইরকম পেছনে লেগে না থাকলে না হতো না। যাকগে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।